জনতার দরবারে তৃতীয় দিনে সল্টলেকের বিজেপি দফতরে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখযোগ্যভাবে সেখানে হাজির হয়েছিলেন বালির নিহত তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। তিনি বলেছেন, এতদিন ধরে সিবিআই তদন্ত চললেও সঠিকভাবে তদন্ত এগোচ্ছে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সেই অভিযোগ জানাতে এসেছেন। 2011 সালের 6ই মে গুলি করে খুন করা হয় তপন দত্তকে। এই ঘটনায় তৃণমূলের স্থানীয় নেতাকর্মী সহ 13 জনের নাম জড়িয়েছিল। আমার এই লড়াইটার কথা উনি জানেন। আজকে আমি ওনাকে ডিটেলসটা দিলাম যে কিভাবে তদন্তটা চলছে। তা উনি যেটা আমাকে বললেন, উনি ডাইরেক্ট তো সিবিআইকে কোনো ইনস্ট্রাকশন দিতে পারবেন না। উনি স্টেপ বাই স্টেপ উনি চেষ্টা করবেন, হ্যাঁ, যাতে তাড়াতাড়ি করাতে পারেন সেটা চেষ্টা করবেন। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে গিয়েছেন সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় এবং দোলা বন্দ্যোপাধ্যায়। তারা জানিয়েছেন, প্রাক্তন মন্ত্রী গায়ক ইন্দ্রনীল সেন এতদিন যে কাজ করে এসেছেন কাটমানির টাকা থেকে নেক্সাস তৈরি করা, এটি যাতে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো যায় তাই এখানে এসেছেন। যোগ্যতা থাকা সত্ত্বেও যেভাবে শিল্পীদের ব্যান করে রাখা হয়েছিল শুধুমাত্র আগের সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সেই বিষয়ে কথা বলে তারা আশ্বস্ত হয়েছেন বলে জানিয়েছেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, দোলা বন্দ্যোপাধ্যায়। আমরা জগন্নাথের নাম নিয়ে নেমেছিলাম। এটা আমাদের মনের যুদ্ধ ছিল। উনি আমাদের কথা শুনেছেন, আমাদের ডেকে পাঠিয়েছিলেন, আমাদের সব কথা শুনেছেন। আজ উনি বলেছেন যে খুব শিগগির এই দপ্তর কেন্দ্রিক উনি পুরো ব্যাপারটা সাজাবেন এবং আমাদেরকে আবার মঞ্চে ফিরিয়ে দেবেন, যেটা আমাদের কাছে আশার মতো। মানে এটাই আমরা চেয়েছিলাম। এর আগে তৃণমূল সরকার এবং প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে লবিবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগ করেছিলেন সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রীর পাশাপাশি সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করেছিলেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। আমাদের যে সিন্ডিকেট চলতো আমাদের সঙ্গীত জগতে, যে লবি, যে নেক্সাস, যে কাটমানি ইস্যুস, সব কিছু নিয়েই ওনার কাছে দাবি রাখবো যে যোগ্য শিল্পীদের যারা এত বছর কাজ পায়নি তাদের জায়গা দিন এবং যারা অতিরিক্ত বেশি কাজ পেয়েছে সেইখানগুলো তারা দেখুন। কিন্তু এই যে নোংরা জায়গাটা হয়ে আছে, এই নোংরা জায়গাটা পরিষ্কার হোক।